হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জনি ফ্রম লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনার ভিসা হয়ে গেছে, আপনি এয়ার টিকিট কেটে ফেলছেন, তো আপনি আসার আগে আপনার বাসস্থানটা তো ঠিক করে আসতে হবে অবশ্যই। অনেকেই শুনে থাকবেন যে অনেক স্টুডেন্ট এসে রেল স্টেশনে রাত্রি যাপন করে, তারা বাসা ঠিক করে না আসতে পেরে বিভিন্ন জায়গায় পার্কে শুয়ে থাকে, এরকম অহরহর ঘটে এই দেশে। তো সব থেকে বেটার হলো আপনি আপনার বাসাটা বাংলাদেশ থেকেই ঠিক করে আসবেন। আমি কয়েকটা উপায় বলবো, এই কয়েকটা উপায়ের মাধ্যমে আপনি বাংলাদেশ থেকেই আপনার অ্যাকোমোডেশন ঠিক করে আসতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আজ যে উপায়গুলো বলবো তার ভিতরে প্রথম উপায়টি হলো আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ যদি ইউকে তে থাকে তাদের মাধ্যমে বাসা ম্যানেজ করা। এটা সব থেকে ভালো মাধ্যম সকল মাধ্যমগুলোর ভিতরে আমি মনে করি। আপনার যদি কোনো রিলেটিভ বন্ধু বান্ধব কেউ থেকে থাকে, আপনি যদি অ্যাজ এ সিঙ্গেল স্টুডেন্ট অর ডাবল স্টুডেন্ট হয়ে থাকেন, ডাবল মিন্স আপনার যদি ফ্যামিলি সহকারে আসেন, তাহলে অবশ্যই প্রথমে তো আপনার শেয়ার হাউজেই থাকতে হবে, কারণ এখানে বাসা ভাড়া অনেক বেশি। তো আপনার কারো মাধ্যমে বাসা ঠিক করা। এর পরের মাধ্যমটি হলো আপনি যখন স্টুডেন্ট ভিসায় বা ওয়ার্ক পারমিট ভিসায় আসেন, তার আগে আপনি ইউকের বিভিন্ন গ্রুপগুলোতে, বাঙালি কমিউনিটি গ্রুপগুলোতে জয়েন হয়েছেন অবশ্যই। ওই যদি না হয়ে থাকেন, ওই গ্রুপগুলোর মাধ্যমে আপনি বিভিন্ন তথ্য পাবেন, এবং আপনি ইউকের যে কোনো এরিয়াতে যান না কেন তার আগে ওইখানের বিভিন্ন বাঙালি কমিউনিটি গ্রুপের গুলোর সাথে যুক্ত হতে পারেন। তো ওই গ্রুপগুলোতে অনেকেই শেয়ার হাউসের পোস্ট দিয়ে থাকে, এবং তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার বাসা ঠিক করতে পারেন আসার আগেই। তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এর পরের অপশনটি হলো ইউনিভার্সিটির অ্যাকোমোডেশন বুক করে আসা। আপনি ইউনিভার্সিটির অ্যাকোমোডেশন হ্যাসেল ফ্রি ছাড়া আপনি বুক করতে পারবেন। প্রতিটা ইউনিভার্সিটির অ্যাকোমোডেশন আছে, ডরমেটরি আছে, ডরমেটরি বুক করে আসতে পারবেন। তো ডরমেটরি বুক করে আসার পরে আপনার ওখানে ভালো না লাগলে আপনি আপনার রিলায়েবল যেখানে হয় ভালো একটা শেয়ারে আপনি উঠতে পারেন। এর পরের অপশনটি হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসে আপনার লোকেশনটা, আপনি যে এরিয়া আসতেছেন ওই লোকেশনটা সেট করবেন। তারপর দেখবেন অনেকেই আপনার শেয়ার হাউসের জন্য বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে থাকে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে আমি এক্ষেত্রেও বলবো সতর্কতা অবলম্বন করুন আর্থিক লেনদেনের ক্ষেত্রে। এরপর আমি যে মাধ্যমটি বলবো সেটা হলো অ্যাপের মাধ্যমে। ইউকেতে অনেক ধরনের অ্যাপ আছে যেগুলোর মাধ্যমে মানুষ বাসার বিজ্ঞাপন দিয়ে থাকে। তার ভিতরে ফেমাস এবং খুব বড় একটা প্ল্যাটফর্ম হলো স্পেয়ার রুম। স্পেয়ার রুম অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেখতে পারবেন। ওয়েবসাইট ভিজিট করেও ওদের এরিয়া লোকেশন সেট করে আপনি তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। তো এইভাবে অনেকেই বাংলাদেশ থেকে স্পেয়ার রুমের কন্ট্যাক্ট করে আসে। তবে আমার আগে যে ফ্রেন্ড আসছিল এখানে এই দেশে, ও ফ্রেন্ডকে আমি বাংলাদেশ থাকতেই দেখেছি, ও স্পেয়ার রুমের অনলাইন অ্যাপের মাধ্যমেই বাসা চুজ করে এইখানে ওর ইউনিভার্সিটির একটা ভাইয়ের মাধ্যমে টাকা পেমেন্ট করেছিল। আরেকটি সর্বশেষ যে মাধ্যমটি বলবো সেটা হলো এয়ারবিএনবি বুক করে আসা। আপনি বাংলাদেশ থেকে আসার সময় অনলাইনের মাধ্যমে এয়ারবিএনবি বুক করে আসতে পারেন। হয়তোবা দেখা যাবে আপনার একদিন বা 2 দিন বা এক সপ্তাহের জন্য আপনি ওটা বুক করে আসলেন, ফ্যামিলি হন আর আপনি সিঙ্গেল হন, এটা বুক করে আসলেন, আপনার খরচও কম লাগলো। হোটেল অনেক খরচ, অনেক এক্সপেন্সিভ। এয়ারবিএনবি বুক করে আসলে আপনার চিপে এবং খুব কমে আপনি থাকতে পারবেন। তো আপনার অন্তত মাথা গোঁজার ঠাইটা তো থাকবে। তো এর ভিতরে আপনি 2 দিন 4 দিন 5 দিন 7 দিন থাকলেন, এর ভিতরে আপনি নিজ চোখে দেখে খুঁজে ইউনিভার্সিটি বা আপনার কোথায় ওয়ার্ক প্লেস আছে, কোথায় থাকবেন, এইগুলো সবকিছু দেখে তারপর আপনার একটা মন মতো বাসা বুক করলেন। এটা সব থেকে ভালো মাধ্যম।
আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। কারো কোনো যদি কোশ্চেন থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।